তো দেখো বন্ধুরা, আজ নিফটি ফিফটির উইকলি এক্সপায়ারি অর্থাৎ সাপ্তাহিক এক্সপায়ারি। এবং আমি এখানে দুটো লেআউট করে রেখেছি। একদিকে নিফটি ফিফটির ইন্ডেক্সটা ডান দিকে, আর বাদিকে হচ্ছে নিফটি ফিফটির যে 550 পুটটা আছে সেটা আমি সিলেক্ট করে রেখেছি, যার দাম তোমরা এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 68 টাকা 90 পয়সা এবং 69-70 টাকা কাছাকাছি চলছে। সকালের বেলায় মার্কেট 9:40-এ খুব সুন্দর একটা ভালো আপসাইড মুভ দিয়েছে এবং তারপরে আপসাইড হালকা মুভ দিলেও এখন আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে নিফটির নিচের দিকে নামবে। তার জন্য আমি এখানে পুট করেছি। ঠিক আছে, আমি আবার উপরের দিকে দেখো নিফটি আছে, কল আছে আর পুট আছে। তো আমি যদি আবার কলে সিলেক্ট করি তাহলে আমার কাছে এইটা আবার কলের তোমার 550 25,550-এর কলটা আমার কাছে সিলেক্ট হয়ে যাবে, যার দাম তোমরা দেখতে পাচ্ছ 42 টাকা 43 টাকা চলছে। তো মার্কেট যেরকমভাবে চলবে আমি সেই অনুযায়ী একটা কল বা পুট নিয়ে তোমাদেরকে লাইভ করে এখানে দেখাবো। যদি আমি এন্ট্রিটা কখন নিচ্ছি সেটা যদি নাও দেখাতে পারি, কীভাবে নিলাম এন্ট্রিটা সেটা যদি ক্লিক করে না দেখাতে পারি, তাও আমি তোমাদেরকে লাইভ পজিশন করে এখানে দেখাবো। তেমন কিছুই ব্যাপার না। যখন আমি এন্ট্রিটা নেব, এইখানে যে ব্লু বারটা চলছে, ঠিক আছে, কলের ক্ষেত্রেও একই, পুটের ক্ষেত্রেও একই, যেমন 44 টাকা 30 পয়সা দাম চলছে। এর উপরে একটা ক্লিক করলেই আমার অন দ্য স্ক্রিনে বাই হয়ে যাবে। ঠিক আছে, এবং আমাকে এই চার্টের উপরেই আমার পজিশনটা দেখিয়ে দেবে যে আমি প্রফিট করছি না লস করছি। তো সুতরাং দেখতে থাকো ভিডিওটা, কিভাবে তোমরা চার্টের উপরে বাই করতে পারবে। আর এটা আমার ধান ব্রোকিং অ্যাকাউন্ট, আমি কোনো প্রমোশন করছি না, আর আমি কাউকে বাই বা সেল করতেও বলছি না। জাস্ট কিভাবে চার্টের উপরে কল বা পুট বা অপশন ট্রেডিং কেনা যায় এবং তারপরে কীভাবে পেশেন্স রেখে বা কীভাবে তুমি স্টপ লস বা টার্গেট দিয়ে তুমি কীভাবে পজিশন থেকে বেরোতে পারো, সেই সম্বন্ধে আমি এখানে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করছি। তো আমার এই ভিডিওটা দেখে কেউ কোনো সময় ভাববে না যে এত টাকা প্রফিট হলো, কী করে হলো, আমি এইভাবে করবো ওইভাবে করবো। আগে তোমরা নিজেরা প্রেডিকশন করবে মার্কেট কীরকমভাবে যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে, সব রকম চারিদিকে নানান রকম নিউজ এসব সমস্ত দেখে শুনে ভেবে চিন্তে তারপরে কিন্তু তোমরা কল বা পুট তোমরা তোমাদের মতন করে নেবে। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে চার্টের উপরে অপশান ট্রেডিং করা যায়। ঠিক আছে, এবং আমি একটা লটের উপরেই করছি। ঠিক আছে, যেহেতু আমিও বিগিনার। ঠিক আছে, তো কিভাবে করা যায় এবং তারপরে কিভাবে পেশেন্স রাখতে হয়, কিভাবে বিক্রি করব, কোথায় আমার প্রফিটটা বুক করব, এই সমস্ত বিষয় আমি এখানে শেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমি এই 25,450-এর কলটায় এন্ট্রি নিয়ে ফেলেছি। ঠিক আছে, 81 টাকা 35 পয়সা আমার এন্ট্রিটা হয়ে গেছে। তারপরে আবার ক্যান্ডেলটা নিচের দিকে লো করে বেরিয়ে আসলো, আমার ফের 1100 টাকার কাছাকাছি লস চলে এসছে। ঠিক আছে, তো আমি মোবাইল থেকেই বাই করেছি, কিন্তু তখন আমার রেকর্ডিংটা অন ছিল না, এবং আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এখন আমি দেখাচ্ছি। আর গতকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমার দুটো উইন্ডো ছিল, মাঝে মাঝে ভিডিওটাকে ছোট করে দেখাতে হয়েছে, তার জন্য হয়তো দেখতে প্রবলেম হতে পারে, তার জন্য আমি দুঃখিত। এবং বাইরের কিছু সাউন্ড আসার জন্য আমি আরও দুঃখিত, কেননা মোবাইল থেকে আমি তো এটা ট্রেডিংটা করছি এবং বাইরে পশু পাখিতে বা মানুষের নানান রকম বা গাড়ি ঘোড়ার আওয়াজ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। যে যাই হোক, আমার লাভ লসটা কিন্তু ওখানে অন দ্য স্ক্রিনের উপর শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মার্কেট খুবই ভোলাটাইল, ইনস্ট্যান্ট, ক্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ তোমরা। একবার আপসাইডে মারছে তো খুব জোরে আপসাইডে যাচ্ছে, আবার নিচে আসছে তো খুব জোরে নিচের দিকে আসছে, বাই সেল দুটোই খুব ভালোভাবে হচ্ছে। তো আমি বেশি আজকে যেহেতু এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি, এবং এখন প্রায় 1:45 বাজে। ঠিক আছে, তো আমি বেশি লাভ লসের আশা রাখবো না। ঠিক আছে, মোটামুটি 10-11 পয়েন্টের বা 12 পয়েন্টের লাভ লস পেলেই আমি প্রফিট আসার চেষ্টা আসলে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক কী হয়। 81 টাকায় 35 পয়সায় নিয়েছি, আমি ডট যদি 81 টাকায় ধরি তাহলে আমার 91 টাকায় হবে, মোটামুটি একটা টার্গেট আসার কাছাকাছি আসতে পারে। তো দেখা যাক কী হয়। আমি 5 মিনিটের চার্টের স্ক্যালপিংটা করছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা উপরে 5 মিনিটটা ব্লু হয়ে আছে। ঠিক আছে, আর এখানে কলটা চলছে। আজকে আমি কোনো ইন্ডেক্স দেখাচ্ছি না, ডাইরেক্ট কলটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখা যাক কী হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, ভিডিওটাকে একটা লাইক করে আমার সঙ্গে থাকো, যাতে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারি। আরেকটা কথা, দেখতেই পাচ্ছ প্রফিট এবং লস তোমাদের স্ক্রিনের উপরে যেটা আমি দেখাচ্ছি, কীভাবে প্রফিট আসছে আর কীভাবে লস আসছে, লসটা কতটা কমে যাচ্ছে। তো সত্যি কথা বলতে এই রকম মার্কেটে বা এই রকম ক্যান্ডেল তৈরিতে স্টপ লস মারাটা খুবই পেশেন্সের ব্যাপার, মারা যায় না স্টপ লস। ওই জন্য রানিং মার্কেটে বেরোনোর যাওয়ার চিন্তাভাবনা চলে আসে
মানে মাথার মধ্যে, মানে পুরোটাই তো মাইন্ডের একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি স্টপ লস যদি না মারতে পারি, এমন কি হয় যদি আমার ফেভারে খুব চলে আসে, ঠিক আছে, যদি খুবই ভালো ক্যান্ডেল তৈরি হতে থাকে, ঠিক আছে, যেমন দেখো ক্যান্ডেলটা কিন্তু 128 টাকা 95 পয়সা অব্দি হাই গেছিল। যদি কোনো কারণে 101-এর উপরে সাস্টেন করে যায়, তাহলে আমি চেষ্টা করবো একটা স্টপ লস মারার। আর নতবা আমি চেষ্টা করবো ডাইরেক্ট লাইভ বেরিয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ তোমরা ক্যান্ডেলটা কীরকমভাবে এগোচ্ছে। প্রায় 1100 টাকা 1200 টাকার কাছে লস চলে গেছিলো, সেখান থেকে এখন 500 550 টাকার কাছে দেখাচ্ছে। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, এবং ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব পেলে আমি মোটিভেশন হয় আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো দেখো তোমরা প্রফিট আর লসটা জাস্ট তোমরা ক্যান্ডেলটা অনুযায়ী দেখো প্রাইসটা কীরকমভাবে সাসপেন্স করলো। প্রায় আমি প্রফিটের কাছে চলে গেছিলাম 11 টাকা। ডট টু ডট ক্যান্ডেল থেকে একটুখানি উপরে হাই মেরেছে যেখানে আমি কিনেছি, তারপরেও আবার ফের নিচের দিকে নেমে আসছে। আবার ফের 11 টাকা প্রফিট থেকেও আমি আবার ফের 500 550 টাকার কাছে লসে চলে আসছি, আবার 400 টাকা 500 টাকার কাছে। তো এটাই হচ্ছে পেশেন্স, মানে অপশান ট্রেডিং করার। তোমাকে একটু ওয়েট করে থাকতে হবে, যেহেতু আজকে এক্সপায়ারি, পুরো শেষ বেলা অবধি না পারো, যখন যেখানে তোমার মনে হবে যে এখানে এই পর্যন্ত প্রফিট আমার সীমিত বা এই পর্যন্ত প্রফিট আমার কাছে ঠিক আছে, সেখান থেকে তুমি বেরোতে পারো। যার যতটুকু প্রফিট নেওয়ার মানে ক্যাপাসিটি, ঠিক আছে, বা পেশেন্স, সেটুকুনি নিয়েই বেরোবে। এবং তার সঙ্গে প্রফিট, মানে মার্কেট তোমাকে ভালো করে প্রেডিকশন করতে হবে যে হ্যাঁ মার্কেটটা এবার হয়তো উপরে যেতে পারে বা এবার হয়তো নিচে আসতে পারে। কেননা স্টক মার্কেটে একটাই কথা, এখানে 100% বলে কিছু হয় না কিন্তু, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে করতে হবে। কেউ যদি তোমাকে বলে 100% সেরকম কিছু, তাহলে আমার মনে হয় না সেরকমভাবে 100% কিচ্ছু হয় না এখানে। ঠিক আছে, সবটাই প্রেডিকশনের উপরে যে এই স্টকটা উপরে যেতে পারে বা এই অপশানেরটা প্রিমিয়ামের দামটা উপরে যেতে পারে বা আসতে পারে নিচে, সেই অনুযায়ী কিন্তু সবাই কল বা পুট বা স্টক কেনা বেচা এখান থেকে করে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়, আমি প্রফিটে কীভাবে আসতে পারি। মার্কেট আবার বাউন্স করে নিচের দিকে নামছে। তোমরা যদি নিফটি ফিফটি দেখতে থাকো, আমি তোমাদের জন্য পাশে দরকার পড়লে একটা নিফটি ফিফটি ইন্ডেক্সটাও খুলে দেখাচ্ছি। এই উপরে দেখো প্লাস যে বাটন আছে, এই বাটনের উপর ক্লিক করলে, ঠিক আছে, আমি এখানে নিফটি ফিফটি আছে, নিফটি ফিফটিটা যদি খুলে নিই, ঠিক আছে, আমার এখানে পাশে নিফটি ফিফটিটাও দেখাবে। দেখো নিফটি ফিফটি এখন 25,519-এর কাছে আছে এবং সেখান থেকে নিচের দিকে আসছে। এবং নিচের দিকে এখানে কিন্তু দেখো একটা পিভট পয়েন্ট আছে 25,480। তো আমার কথা হচ্ছে 25,470-এর নিচে আসলে কিন্তু মার্কেটটা নেগেটিভ হয়ে যেতে পারে, তখন আমি লসে আসতে পারি। আবার 540 বা 530-এর উপরে গেলে কিন্তু মার্কেট পজিটিভ হয়ে যাওয়ার একটা চান্স, উপরের দিকে একটা হাই মারতে পারে। মানে যে প্রিমিয়ামটার দাম বাড়তে পারে বা মার্কেট উঠতে পারে, সেই জন্য কিন্তু আমি কলটা নিয়েছি। তো দেখা যাক, এবার আমি কলটায় আসলাম। ঠিক আছে, তো কলটা এসে আমি দেখো, যদি মার্কেট 25,430-এর উপরে যেতে পারে, তাহলে কিন্তু আমি বলেছি প্রফিট আসতে মানে আসতে পারে। ঠিক আছে, তো সেই প্রেডিকশন করে কিন্তু আমি কলটা নিয়েছি, যেহেতু এখন 419-20 কাছে আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো দেখা যাক কী হয়। আরেকটা কথা, ট্রেডটায় আমি আবার বলছি, যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা তোমাদের কোনো জায়গায় মনে হয়ে থাকে যে এখানে আসলে বুক করা উচিত ছিল বা এখানে স্টপ লস মারা উচিত ছিল, এখানে টার্গেট মারা উচিত ছিল, ঠিক আছে, সেরকম কিছু মন্তব্য যদি তোমাদের মনে থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি মানে মার্কেট শেষ হওয়ার পরে সেটা নিয়েও পর্যবেক্ষণ করে দেখবো বা মার্কেট চালিয়ে দেখবো যে আদৌ এখানে এসেছিলো বা এরকম টাইপের জিনিস হয়েছিল, আমার সত্যি এখানে করা হয়েছিল। তো সমস্তটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু তোমাদের কমেন্ট পেলে আমি আরও ভালো আপ্লুত হব নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আরেকটা কথা, এখানে দেখো একটা ক্যান্ডেলের নাম দেখাচ্ছে মারুবুজু হোয়াইট। ঠিক আছে, তো এগুলো কিন্তু রানিং মার্কেটেই যদি ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, তখন কিন্তু এই ক্যান্ডেলের নামটা দেখিয়ে দেয় যে এটা মারুবুজু হোয়াইট ক্যান্ডেল। ঠিক আছে, তো এই যে ক্যান্ডেলের নামগুলো, এগুলো কীভাবে আসে সেগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি খুব শিগগিরই তোমাদের সামনে এই ধরনের একটা সিস্টেম নিয়ে আসবো, যে তোমরা লাইভ মার্কেটে কোন ক্যান্ডেলটা কীরকম নাম, ঠিক আছে, বা কোন ক্যান্ডেলটা কীরকম তৈরি হচ্ছে, তার কী নাম হওয়া উচিত বা কী নাম দিয়ে তৈরি হচ্ছে, সেখানে আমি এন্ট্রি নেবো বা সেখানে আমি টার্গেট রাখবো। ঠিক আছে, তো সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিত্য নতুন করে দেখিয়ে দেবো। দেখো মার্কেট আমার লস হচ্ছে, মানে মার্কেট নিশ্চয়ই ওইরকম জায়গায় চলে আসছে আমি যেখানে বলেছিলাম। মার্কেট যদি 500 মানে 25,530-40-এর উপরে যায়, তাহলে কিন্তু আমার প্রফিটটা আসা উচিত। ঠিক আছে, তো দেখা যাক, আমি এবার মার্কেটটা গিয়ে আবার দেখি মার্কেটটা এখন কোথায় আছে, রান করছে। এই পাশেরটায় আমি ক্লিক করে দেখো মার্কেট রান করছে 25,515-17 এরকম জায়গায় রান করছে। ঠিক আছে, 530-এর উপরে, ঠিক মানে এইরকম জায়গায় আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো যদি এরকম জায়গাটা চলে আসে মার্কেটটা, তাহলে কিন্তু এখান থেকে একটু বুলিশনেস হওয়ার আশা রাখছি আমি। এটা আমার কাছে একটা প্রেডিকশন। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। আমি এবার আবার আমার পজিশানে চলে যাচ্ছি। তো পজিশানে চলে আসলাম। তো দেখো আমার কেনা হচ্ছে 81 টাকা 35 পয়সায় এবং আমি কারসারটা রেখেছি 92 টাকা 20 পয়সায়। যদি এরকম জায়গায় মানে এর উপরে যদি ক্যান্ডেল একটা সাস্টেন্স করে,
তাহলে আমি চেষ্টা করবো একটা স্টপ লস এই অন দ্য মোবাইলের উপরে দিয়ে তোমাদেরকে দেখানোর। ঠিক আছে, আমার ফেভারে মার্কেটটা আসে কি না এখন সেটাই দেখা উচিত, দেখা যাক কী হয়। তো দেখো বন্ধুরা, লসটা কোথায় চলে গেছে। এই যে রানিং ক্যান্ডেলটা চলছে আর 59-58 বাকি আছে, তোমরা এদিকে দেখতে পাচ্ছ। এই ক্যান্ডেলটা যখন নিচের দিকে চলে এসেছিলো প্রায় আমার 2700-2800 টাকা লসের কাছে চলে গেছিলো। সেখান থেকে আবার ক্যান্ডেলটা এরকম করে আবার উপরের দিকে গিয়ে মাত্র 1300 টাকা বা 1400 টাকার কাছাকাছি লস দেখাচ্ছে। তো পেশেন্স কীভাবে আমি ধরে রেখেছি সেটাই কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, তো রানিং মার্কেটেই মনে হচ্ছে বেরোতে হবে আমাকে, কেননা ক্যান্ডেল যেহেতু এরমও হাই করছে, আমার ফেভারে যদি এরকম একটা ক্যান্ডেল গ্রিন করে আমার জন্য উপরের দিকে চলে যায়, ঠিক আছে, উপরে যে হলুদ দাগটা পিভট পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কার্সারটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো এখানটায় 101 টাকা বা 100 টাকা 95 পয়সা এরকম জায়গায় যদি চলে যায়, আমি কিন্তু মানে এখান থেকে ইচ্ছা থাকবে আমার রানিং মার্কেটে আমি বেরিয়ে যাওয়ার জন্য। কেননা মার্কেট সত্যিই যতটা মানে সময় চলে যাচ্ছে, থিটা দিকেও হচ্ছে, টাইম দিকে চলে যাচ্ছে, মানে টাইম অনুযায়ী আমার পয়সা কিন্তু লসের দিকে চলে যাচ্ছে, প্রিমিয়ামের দাম কমছে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমার লসটা এখানে দেখাচ্ছে। তো দেখা যাক কী হয়, আলটিমেটলি আমি প্রফিটে বেরোতে পারি কি না। চেষ্টা আছে, ইচ্ছা আছে, প্রেডিকশান যদি আমি ঠিক হয়ে থাকে তাহলে আমি কিন্তু প্রফিটেই বেরোতে পারবো আশা করি। দেখা যাক কী হয়। দেখতেই পাচ্ছ তোমার লাভ লসটা কিন্তু তোমাদের সামনে স্ক্রিনে এখনও পর্যন্ত দেখাচ্ছে। আমি কিন্তু এখানে মিথ্যা বা কারচুপির কিছু নেই, সমস্তটাই কিন্তু তোমাদের সামনে স্ক্রিনের উপর আমি করে দেখাচ্ছি। তো দেখা যাক এরকম জায়গায় টাচ করতে পারে কি না। ঠিক আছে, তাহলেই কিন্তু আমি লাইভ মার্কেটে বেরোবো, হয়তো আমি স্টপ লস দিতে পারবো না আজও। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, প্রায় লসটা অনেকটা কমে এসছে। দেখা যাক ক্যান্ডেলটা এখনও 3 মিনিট সময় আছে, হাই মারতে পারে কি না, 100 কাছে যেতে পারে কি না, তাহলে কিন্তু আমি রানিং মার্কেটেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, তোমাদেরকে বলে রাখলাম। ঠিক আছে, কেননা সত্যি পেশেন্স ধরে রাখা খুবই মানে একটা মনের ব্যাপার, মাইন্ডসেটটাও এখানে কিন্তু বড় একটা কাজ করে। তো দেখা যাক কী হয়। 2700 টাকা থেকে কমে আমার এখন 700-800 টাকার কাছে চলে এসেছে লসটা। ঠিক আছে, তো দেখা যাক কী হতে পারে, আমি কি লাইভ বেরোতে পারি, পজিটিভিকে আমি আসতে পারবো, আমার সেটাই দেখার। আমি 81 টাকা 35 পয়সা নিয়েছি আর এখন 69 টাকা 80 পয়সা বা 70 টাকার কাছাকাছি প্রিমিয়ামটা চলছে। আমার উচিত একটা অন্তত হাই মারা উচিত ক্যান্ডেলটায়। ঠিক আছে, কেননা নিফটি ফিফটি তুমি দেখো ডট টু ডট এইখানে টাচ করেছে 24,480, যেখানে বলছিলেন 470-এর নিচে গেলে মার্কেটটা নেগেটিভ হয়তো হয়ে যেতে পারে, 480-তে ডট টাচ করে আবার সেখান থেকে মার্কেটটা উঠেছে। ঠিক তোমার এই যে ক্যান্ডেলটা 11টা 45-এ যে ক্যান্ডেলটা লো মেরেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা লো মেরেছে 1টা 20-তে বা 1টা 15-তে যে ক্যান্ডেল লো মেরেছে, সেই ক্যান্ডেলটা সাপোর্টটা নিয়ে এখান থেকে সাপোর্টটা নিয়ে আবার ওঠার চেষ্টা করছে। দেখা যাক উঠতে পারে কি না। চলো আমি এবার আমার মানে পজিশানে যাই, পজিশানে গিয়ে তোমাদেরকে দেখাই কত লাভ বা লস। দেখো এখানে ফের আবার 600 টাকা থেকে লাভ লসটা ফের আবার 1000 টাকার কাছাকাছি চলে এসছে। তো এটাই হচ্ছে পেশেন্স, যে তুমি ধরে রাখার, যে অনেকে অল্প প্রফিট বা অল্প লস কীভাবে মার্কেট থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আদৌ কি লস হলো না লাভ হলো, দেখা যাক কী হয়। দেখতে থাকো ভিডিওটা। প্রায় 1500 টাকার কাছে লস চলে যাচ্ছে, আবার কোনো সময় সেই লসটা কমে 850-900 টাকার কাছাকাছি চলে আসে। তোমরা লাইভ দেখতেই পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে অ্যারো করে দেখিয়ে দিচ্ছি। দেখো পাশে প্রফিট অ্যান্ড লসটা তোমরা স্ক্রিনেও এমনি দেখতে পাচ্ছ বক্সের মধ্যে, যে কীভাবে লাভ লসটা শো করছে। এখানে প্রায় চলে এসেছে 74 টাকার কাছাকাছি, আর যেখানে আমার 562, 491, 490 আর 153 টাকা, 400 আমি অলরেডি প্রফিটে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা 700 টাকার কাছে। দেখো ক্যান্ডেলগুলো শুধু তোমরা লক্ষ্য করলে বুঝতে পারো। দেখো 700 টাকা থেকে প্রফিট থেকে আমি আবার এক্ষুনি লসে চলে আসলাম। তো আমি চাইছি 100 টাকার কাছাকাছি ওখানে অন্তত ক্যান্ডেলটা একবার যাক। অনেকটা লস কমে আমার চলে এসছে। তো দেখা যাক কী হয়। ক্যান্ডেলটা কিন্তু হাই কতটা মারছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লাইভ পাশে তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখো ক্যান্ডেলটা হাই মেরেছে 91 টাকা। ঠিক আছে, মানে 10 পয়েন্টের কিন্তু হাই মেরেছে। তো দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত আমি তোমার খুব সামান্য প্রফিটে আছি, যেটা আমার এখান থেকে যদি কেটে বেরিয়ে হয়তো আমার ব্রোকার চার্জটা দিতে হবে না, আবার 0 তো হয়ে গেল। তো দেখা যাক কী হয়। লাস্ট এই 4 মিনিটের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতেই একটা পজিটিভ সিগন্যাল দিলে আমি কিন্তু বেরোনোর চেষ্টা করব লাইভ মার্কেটে এই রেড বাটনটার উপরে ক্লিক করে, এবং তোমরা একটা আওয়াজও পাবে হয়তো। ঠিক আছে, দেখো একটা বেল আইকন 1200 টাকা, 1200 টাকা, 97, 101, 1500, 1500, 1500 টাকা, 101, 102, 102, 102, 1900, 1900, 1900, 1927, আমি এই বেরিয়ে গেলাম। ঠিক আছে, আমি লাইভ মার্কেটে তোমাদের সামনে বেরিয়ে গেলাম, ক্যান্ডেলের উপরে ক্লিক করে সেটা তোমরা দেখতে পারলে। তো চলো এবার দেখাই আমি। দেখো আমি যে বেরিয়ে গেছি তার জন্য একটা উপরে
আমার যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার উপরে যে একটা অ্যারো রেড কালারের দেখতে পাচ্ছ তোমরা। দেখো ক্যান্ডেলটা আমি বলেছিলাম তোমাদেরকে একটা মুভ আসবে, উপরের দিকে হাই করে আবার ফের নিচের দিকে চলে আসছে ক্যান্ডেলটা। তো আমার কত টাকা কি প্রফিট হলো সেটা আমি তোমাদের এবার ব্যাক করে আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর নিচের দিকে আসলাম, আসার পরে এখানে তাও মানে যেহেতু লাইভ মার্কেটে এটা শো করতে পারে না, ঠিক আছে? কিন্তু আমার এখানে দেখো দেখাচ্ছে যে এত টাকা প্রফিট লস হয়েছে। এটাকে আমি একবার রিফ্রেশ করলে তাহলে কিন্তু আমার এখানে চলে আসবে। তো দেখা যাক, আমি এবার রিফ্রেশ করি, আরেকবার ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখো রিফ্রেশ হয়ে গেছে। 2006 টাকা 25 পয়সায় আমার প্রফিটটা হয়েছে, ঠিক আছে? যেখানে আমি 2700 টাকার কাছে লসে চলে গেছিলাম, ঠিক আছে? তো এবার আমি এর উপরে ক্লিক করে দেখি কত টাকা আমি বেরিয়েছি। দেখো 81 টাকা 35 পয়সা আমি কিনেছি, যেখানে আমার ইনভেস্ট ছিল 6101 টাকা 25 পয়সা, এবং আমি বেরিয়েছি 108 টাকা 10 পয়সায়, ঠিক আছে? যেখানে আমার ট্রেড ভ্যালু হয়েছে 8107 টাকা 50 পয়সা। এখান থেকে এটা বাদ দিয়ে 2006 টাকা 5 পয়সা 25 পয়সা আমার প্রফিট, ঠিক আছে? তো দেখো লাইভ মার্কেটটা কোথায় চলছে। আমি যেহেতু 108 টাকা 10 পয়সা বেরিয়েছি, আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি, এখন 115 টাকার কাছাকাছি লাইভ প্রাইসটা চলছে, ঠিক আছে? তো যাই হোক, আমার যেটুকুনি প্রফিট আমি যেরকমভাবে তোমাদেরকে বলেছিলাম, আমার এতটুকু প্রফিটেই আমি খুশি, তাই আমি তোমাদের সামনে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা ভিডিওতে লাইক করে আমার সঙ্গে যুক্ত থাকো এই ধরনের এক্সট্রিম ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।